ভারতে চিকিৎসা নিতে গিয়ে লাশ হয়ে দেশে ফিরলেন ঝিনাইদহ ৪ আসনের এমপি আনোয়ারুল আজিম। তবে কি ভারতের মোদী সরকার এই হত্যাকাণ্ডে জড়িত নাকি অন্য কেউ, নাকি ভারতের নির্বাচনের মোড় ঘোরানোর জন্য এই রহস্যজনক খুন হলো বাংলাদেশি এমপি? তবে অবাক করার মতো ব্যাপার হলো সরকার বলছে অন্য কিছু। এদিকে ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে বাংলাদেশিরাই হত্যা করেছে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। সুকান্ত, মরদেহ তো ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে আমরা জানি। বাংলাদেশি এমপিকে কি তাহলে খুন করা হলো? রহস্যের বিষয় আসলে কি জানতে পারলেন আমাদেরকে জানাবেন। প্রথমেই বলে রাখি যে এই যে সকাল থেকে যে সংবাদ, অর্থাৎ মর্মান্তিক ঘটনা, তাকে খুন করা হয়েছে পরিকল্পিতভাবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, খুলনা ঝিনাইদহর আপনারা জানেন এক এমপিকে ভারতে টুকরো টুকরো করা হয়েছে এবং তাকে খুন করা হয়েছে। দর্শক, এখানে গোয়েন্দা বিভাগ জানিয়েছেন ভারতের যে বাংলাদেশের 8 জন ছিল এবং ভারতের 2 জন ছিল, মোট 10 জন মিলে এই খুনটা তাকে করেছে। এটা কিন্তু নিশ্চিত করেছে গোয়েন্দা বিভাগ যে তার যে ঘরের ভিতরে যে একটু মাংসের টুকরো বা রক্তর দাগ পেয়েছে, এটা দেখে তারা নিশ্চিত হয়েছে তাকে হত্যা করা হয়েছে পরিকল্পিতভাবে। যেহেতু এমপির কিন্তু অনেক ব্যবসা ছিল, ট্রান্সপোর্টের ব্যবসা ছিল, বাংলাদেশের কয়েক ব্যক্তির সাথে ধারণা করা হচ্ছে তারাই পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। অলরেডি বাংলাদেশে 2 জনকে কিন্তু গ্রেপ্তার করেছে, তারা অনেকটাই স্বীকারোক্তিও দিয়েছে, আর ভারতের 1 জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা বিভাগ। দর্শক, যে হোটেলে ছিল সে হোটেলে কিন্তু যখন প্রবেশ করেছিল এমপি, তার সাথে কিন্তু কারো 3 জন প্রবেশ করেছিল, 1 জন মহিলা 2 জন পুরুষ, মোট 4 জন। যখন হোটেলে প্রবেশ করে রুমের ভিতরে যখন বের হয় কিছুক্ষণ পরে, তখন কিন্তু 3 জন বের হয়েছে। আনারুল ইসলাম আজিম তিনি কিন্তু বের হয়নি, এমপি কিন্তু ভেতরেই ছিল, এটাই সিসি ফুটেজে দেখা গিয়েছে। আর সেই 3 জন ব্যক্তির ঘাড়ে কোনো ব্যাগ দেখা যায়নি, কারণ একজন মানুষকে হত্যা করলে তার যে শরীরের টুকরোগুলো আছে সে মাংসগুলো কিন্তু ব্যাগের ভিতরে বহন করার কথা, কিন্তু এমনটা দেখা যায়নি সিসি ফুটেজে, তাদের কাছে কোনো ব্যাগ ছিল না। প্রিয় দর্শক, আর এই ঘরের ভিতরে আরও 2টি বেডরুম রয়েছে এবং সেটি কিন্তু বায়োমেট্রিক পদ্ধতিতে লক করা আছে। সেই রুম কিন্তু এখন পর্যন্ত গোয়েন্দা বিভাগ খুলতে পারেনি, কারণ সেটি ফিঙ্গার দিয়ে খুলতে হয়, কারণ সেটার ভিতরে যখন ঢোকে ফিঙ্গার দিয়ে ঢোকে এবং ভেতর থেকে ফিঙ্গার দিয়ে লক করে দেওয়া হয়। যতক্ষণ না সে ফিঙ্গার দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত সেই রুমটা কিন্তু খুলতে পারবে না। গোয়েন্দা বিভাগ কাজ করছে, আর ভারতের পুলিশকে নজরদারি রেখেছে তারা বর্ডারে, যাতে মানে অনেক পুলিশ মোতায়েন করা হয়েছে বর্ডারে এবং বিভিন্ন জায়গায় গোয়েন্দা বিভাগ লাগিয়ে দেওয়া হয়েছে ভারতের পক্ষ থেকে, কোনো ক্রমেই যাতে আসামি ভারত থেকে বাংলাদেশে ঢুকতে না পারে। বাংলাদেশের 8 জন ছিল আর ভারতের 2 জন, মোট কিন্তু 10 জন ছিল। আর এমপির কিন্তু একজন বিশ্বস্ত বন্ধু ছিল গোপাল বিশ্বাস, তিনি কিন্তু ভারতে থাকতেন, তার সাথে দীর্ঘ 20 থেকে 25 বছর হলে ভালো একটি সম্পর্ক ছিল এই আনোয়ারুল ইসলাম আজিজের। তার সাথে কিন্তু ভারতে যখন যাবে তার সাথে কথা হয়েছে যে ভারতে যাচ্ছে চিকিৎসার জন্য, আর এই চিকিৎসার জন্য যখন রুম থেকে বেরিয়ে যায়, যাওয়ার পরে যখন ডক্টরের কাছে তিনি কথা বলার পর যখন ফেরে আবারও হোটেলে, তখন কিন্তু তার সাথে একজন সাক্ষাৎ করে রাস্তার মাঝে, করার পরে তার গাড়িতে বসে পড়ে এবং হোটেলের সামনে যখন প্রবেশ করবার ভিতরে সেখানে আরও 2 জন ছিল, একজন পুরুষ একজন মহিলা, মোট ছিল সেখানে 2 জন, গাড়িতে 1 জন, 3 জন, আর এমপি সহ 4 জন। আর এই 4 জন কিন্তু একসঙ্গে হোটেলে প্রবেশ করে। ওই রুমের ভেতরে যখন বের হয় তখন কিন্তু 3 জন বের হয়েছে, এতে কিন্তু কারো সন্দেহ জায়গা বেশিটা জমজমাট হয়েছে। তা দর্শক, গোয়েন্দা বিভাগ কিন্তু যে 2 জনকে গ্রেপ্তার করেছে সিসি ফুটেজ শনাক্ত করে, তারা কিন্তু অলরেডি তথ্য দিয়েছে যে হ্যাঁ তাকে খুন করা হয়েছে পরিকল্পিতভাবে। তো দর্শক, আরও তথ্য পাওয়া যাবে। আর যখন এই বেডরুমের মেন রুমের ভিতরে 2টা বেডরুম আছে, সেই 2টা রুম যখন আনলক করতে পারবে তখন কিন্তু কারো তথ্য বেরিয়ে আসবে যে মাংস টুকরা এবং রক্ত পাওয়া গেছে, সেটা কিন্তু হচ্ছে ফরেন্সিক রিপোর্টে বের হয়ে এসেছে, ওটা হলো এমপি আজিজের কিন্তু দেহর টুকরা এবং তারই শরীরে রক্ত, এটা কিন্তু প্রমাণ হয়ে গেছে। তো দর্শক, একজন এমপিকে আসলে এভাবে যে টুকরো টুকরো করে মারা হবে এটা কেউ কল্পনা করতে পারেনি। আর তিনি কিন্তু মোটামুটি অনেক টাকার মালিক ছিল, আর তিনি ব্যবসা করতেন, বিভিন্ন ধরনের ব্যবসা করতেন অনেক লোকের সাথে, হয়তোবা সে জেদ ধরেই তাকে হত্যা করা হয়েছে, এমনটি কিন্তু গোয়েন্দা বিভাগ জানিয়েছে। আমরা আরও বিষয় জানতে পারবো খুব শীঘ্রই, যখন আনলক করতে পারবে বেডরুম 2টা, তখন কিন্তু কারো তথ্য বেরিয়ে আসবে। যেহেতু 2 জন গ্রেপ্তার হয়েছে, তারা কিন্তু কিছু তথ্যটা
ফাঁস করেছে, আরও কিছু তথ্য তারা গোপন রেখেছে। আর যখন তাকে হত্যা করা হয় তার ফোন কিন্তু সেই দুর্বৃত্তরাই ব্যবহার করতো, সেখান থেকে কিন্তু SMS করেছে বাড়িতে সেই এমপির আত্মীয় স্বজনকে যে আমি হচ্ছে ভালো আছি এবং দিল্লিতে যাচ্ছি, এমন মেসেজ তার ড্রাইভারকেও করা হয়েছে। আর এমন একটি মেসেজ তার বন্ধু যে গোপাল বিশ্বাস রয়েছে ভারতে, সেই মেসেজটা তাকেও করা হয়েছে। আর সেই এমপির ফোন কিন্তু তারা মোটামুটি কয়েকদিন ধরে ব্যবহার করার পরে এখন কিন্তু সেই ফোনের সুইচ অফ রয়েছে। তা দর্শক, অবশেষে পরিবার সেই এমপির তারা জানতে পেরেছে যে না, এমপি তিনি আর বেঁচে নেই, তাকে হত্যা করা হয়েছে পরিকল্পিতভাবে। তার পরিবার তো শোকাহত, এটা কিন্তু কোনো কর্মেই তারা মেনে নিতে পারছে না। ভারতের চিকিৎসা নিতে গিয়ে যে এমন একটা পরিস্থিতির মধ্যে পড়ে যাবে সে কখনো কল্পনা করতে পারেনি। ভারত হচ্ছে বন্ধুরাষ্ট্র বাংলাদেশের, আর সেখানে কিন্তু চিকিৎসা নিতে গিয়ে এই এমপি যে খুন হবে এটাকে কল্পনা করতে পারেনি। তা দর্শক, যেহেতু রুমের ভিতরে কিন্তু কোনো সিসি ফুটেজ ছিল না, সিসি ফুটেজ কিন্তু বাইরে ছিল, হোটেলের বারান্দায় ছিল, বিভিন্ন জায়গায় ছিল, কিন্তু রুমের ভিতরে কোনো সিসি ফুটেজ ছিল না। কারণ এটা হোটেল থেকে কোনো অনুমোদন ছিল না ম্যানেজারের কাছ থেকে যে রুমের ভিতরে কোনো সিসি ফুটেজ রাখতে পারবে না। যদি সিসি ফুটেজ থাকতো তাহলে কিন্তু বিষয়টা পরিকল্পিতভাবে যে হত্যা করা হয়েছে সে বিষয়টা কিন্তু ক্লিয়ার হতো, এবং সেখানে কিন্তু ফুটেজে দেখা যেত তাকে কিভাবে হত্যা করা হয়েছে সেটা কিন্তু দেখা যেত সিসি ফুটেজে। তো দর্শক, আজ এই পর্যন্তই। আপনাদের সাথে দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।